যে এক ভদ্রলোক উনি কিছু কাপড় নিয়ে দর্জির কাছে গেছেন। দর্জির কাছে যাওয়ার পর ওনার একটা পাঞ্জাবির মাপ দিলেন বা শার্টের মাপ দিলেন, দেওয়ার পরে হচ্ছে ওনাকে মাপটাপ নেওয়ার পরে দর্জির বা ট্রেইলার উনি বললেন যে আপনার তো একটু কাপড় বাকি আছে, আপনি চাইলে এটা দিয়া হচ্ছে লিগে একটা রুমাল বানাই নিতে পারেন। তো উনি তো খুব খুশি যে আমার এই কাপড় তো বাইসা গেছে, সো আমি আসলে তো একটা রুমাল বানাইতে পারতেছি। তো উনি কাপড় বানাতে গিয়ে দিয়ে তারপর হচ্ছে উনি চলে গেছেন। তো কিছু দূর হাইটা যায় উনি চিন্তা করতেছে যেহেতু কাপড় বাড়তি আছে, রুমাল হইছে, হয়তো আরো কিছু হইতে পারে। উনি ব্যাক করে আবার হচ্ছে দর্জির কাছে গেছেন। যাওয়ার পরে দর্জির আবার বললেন যে ভাই আমার তো হচ্ছে লিগে আপনার একটা রুমাল হয়েছে, এটা দিয়ে কি আমার একটা টুপি বানাই দেওয়া যাবে? তো দর্জি ওনার দিকে তাকাইছেন, তাকে একটা হাসি দিয়েছেন, বলছে হ্যাঁ দেওয়া যাবে। তো আচ্ছা, যেই কথা সেই কাজ, উনি আবার গেছেন খুশিরা, তারপর ওদিকে চলে গেছেন। তো কিছু দূর যায় তারপর দর্জি চিন্তা করতেছে আমি তো ওনারে কাপড় দিলাম, তো কাপড় দেওয়ার পরে আমি রুমাল বললাম একটা, আমি টুপি বললাম একটা, দুইটাই সম্ভব, আমার মনে হয় আরো কাপড় আছে ওনার কাছে। তো আমি যে ওনার আরো কিছু বলি, উনি আবার গেছেন, আবার যে বলতেছেন যে আমার বাচ্চার জন্য কি একটা টুপি বানায় দেওয়া যাবে, আমার বাচ্চার টুপির সাইজটা একটু ছোট হবে আমারটা থেকে। দর্জি আবারও একই নিয়ম ওনার দিকে একটা মুচকে হাসি দিয়ে বলছেন আচ্ছা দেওয়া যাবে। তারপর ডেলিভারি টাইম ঠিক করে তারপর ওই লোকও চলে গেলেন, দর্জিও তার কাজে বসে গেলেন। তো সপ্তাহখানেক পর হচ্ছিল ওই লোক তার কাপড় চোপড় আনতে গেছেন, কাপড় আইনা তারপর হচ্ছে কাপড় মাপ দিয়া দেখতেছেন হচ্ছে লিগা যে কাপড় মাপ দিচ্ছেন তার অর্ধেক হইতেছে লিগা তার ড্রেস। এরপর তো লোক হচ্ছে লিগা মানে দর্জির সাথে ফায়ার যে আপনি এটা কি করলেন, আমার মেইন কাপড় রাইখা আপনি হচ্ছে লিগা আমার এই টুপি টাপি এইগুলা বানাই দিলেন, অথবা মানে আমার মেইন জিনিস বানাই দিলেন না, আপনি এগুলা কি করছেন? তখন দর্জি বললেন যে আপনি তো চাইছেন সবই, তো আমি আপনি যা যা চাইছেন আমি সবই দিছি, এখানে সব আছে না? হ্যাঁ আছে। তো এখানে এই গল্পটা আমি বলতেছি যে অনেকে এসিও কন্টেন্ট লিখতে যেয়া তারা হচ্ছে কাইন্ড অফ অপটিমাইজ করতে 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 ওভার অপটিমাইজ করে ফেলায়। কিওয়ার্ড অপটিমাইজ, তারপর হচ্ছে আপনার এলএসআই কিওয়ার্ড অপটিমাইজ, সিমিলার রিলেভেন্ট অপটিমাইজেশন, তারপর হচ্ছে এনএলপি অপটিমাইজেশন, তারপর হচ্ছে লিঙ্গুইস্টিক অপটিমাইজেশন, তারপর অনেক আইডিয়া হচ্ছে তারা শেয়ার করেন। মোদ্দা কথা মানে এন্ড অফ দা ডে যেটা হয়, এর হচ্ছে মেইন যে কন্টেন্টের পারপাস, যেটা মেইন দুইটা জিনিস সার্ভ করার কথা ছিল, একটা হচ্ছে গুগলকে খুশি করা, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে অডিয়েন্স বা সাবজেক্টের তার যে স্পেসিফিক নিড আছে এটা হচ্ছে তাকে ডেলিভার করা। এই দুইটার হয় না। সো আপনি যখনই কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, স্পেসিফিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজ বেসড হচ্ছে কিওয়ার্ড যদি হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম প্রাইমারিলি যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার অডিয়েন্সের পারপাস সার্ভ হচ্ছে কিনা। তাদের পারপাস সার্ভ করার পরে দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট অপটিমাইজেশন, যে আপনি ন্যাচারালি কতটুকু অপটিমাইজ করেন, দেন লেট ইট গো। সো অতিরিক্ত অপটিমাইজ করতে গিয়া আপনি দর্জির মতো বা হচ্ছে এই লোকের পাঞ্জাবি আর 3-4টা টুপির মতো অবস্থা কইরেন না, প্লিজ প্লিজ, ইট উইল কিল ইউর টাইম। I hope it makes sense. If it doesn't, obviously you can ask the relevant question on the comment box below, or you can go visit my website, which is myhuddinmahi.com, and thanks for watching.